কিনা পেতেছেন আবার আরেক মেয়ে আসলো কই থেকে? তাহলে হইছে নাকি? আর কইস্তা বড় ভাইয়ের বোতার বাচ্চা সব বাসা এসে হাজির হইছে। কি তোর ভাবি হয়ে পড়ছে? কাম সারছে মামা। তোর 1.5 লাখ টাকা ধার দিছি না গত মাসে? আমার এখন তাড়াতাড়ি দিয়ে, আমি এখন ঝামেলার মধ্যে আছি। টাকা ফেরত দিবে, টাকা ফেরত। এই তুই কি মানুষ? আমি পড়ছি বিপদে, কোথায় তুই আমার সহযোগিতা করবি? তুই এখন টাকা ফেরত চাইতেছিস কেন? আরে ভাই, তোর থেকে বড় বিপদে আমি আছি। তোর ভাবি তোর বাড়িতে আয় পড়ছে, এখন তোর সম্পত্তি 2 ভাগ হয়ে যাবো। তোর ভাবির ভাগ তোর ভাবি নিয়ে নিবো, তখন আমার সন্দেহ তুই আমার টাকা ফেরত দিতে পারবি না। তাই এখন আমার টাকাটা ফেরত দে মামা। জালিমের ঘরে জালিম, বিপদে পড়লে মানুষ চিনা যায়, আজকে সেটার প্রমাণ পাইলাম। আমার কাছে সে সম্পত্তি চাইলে আমি দিয়ে দিলাম, এত সোজা তাই না? আমি রাজু, আমার মাথায় বুদ্ধি আছে, বুদ্ধি গিজ গিজ করতেছে। আর এই মহিলার বাড়ি থেকে কেমনে আউট করা যায় সেটা আমি খুব ভালো করে জানি। কস কি? তার মানে তুই তোর ভাবির লোক বেআইনি কাজ করবি? শোন মামা, তোর ভাই যেহেতু নাই, সুতরাং তোর ভাবি তোর সম্পত্তির ভাগ পাইবে। ওই বেটা, যে সম্পত্তি আমি বছর পর বছর ভোগ করতেছি সেই সম্পত্তি আমি কারো কোনো ভাগ দিতে পারবো না, সব সম্পত্তি আমার। তাছাড়া এই মহিলা যে আমার ভাবি সেটাই তো আমার বিশ্বাস হয় না। কে বিশেষ কে? আর আমি যারা ভাবি হিসাবে চিনতাম সে ছিল নম্র ভদ্র একটা মানুষ, নরম সুরে কথা বলতো, দেখতে ছিল শুকনা। এখন যারা দেখতেছে সে তো মোটা একটা মহিলা, সে কথা বলে উচ্চ স্বরে, সে সারা